মহেরা জমিদার বাড়ি বাংলাদেশে এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক বেশ কিছু জমিদার বাড়ি, যার মধ্যে অন্যতম মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়ির মতো সুন্দর ও যত্নে সংরক্ষিত জমিদার বাড়ি খুঁজে পাওয়া বড়ই কঠিন। টাঙ্গাইল জেলা সদর থেকে 18 কিলোমিটার দূরে প্রায় 8 একর জায়গা জুড়ে এই জমিদার বাড়ি বিস্তৃত। হ্যালো এভরিওয়ান, আজকের ভ্রমণ যাত্রা শুরু গাজীপুরের বাইপাস বাস স্ট্যান্ড থেকে। এখান থেকে যে কোনো বাসে করে যেতে হবে টাঙ্গাইলের ডুবাইল বাস স্ট্যান্ড। এটা হচ্ছে ডুবাইল বাস স্ট্যান্ড। বাস থেকে এখানে নামার পর এখান থেকে সিএনজি করে যেতে হবে মহেরা জমিদার বাড়ি। 100 টাকা মূল্যের একটি টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশের সাথে সাথেই বাম পাশে দেখতে পারবেন একটি বিশাল সাগর। তো এটি হচ্ছে বিশাখা সাগর। আসলেই নাম হচ্ছে সাগর, কিন্তু এটা হচ্ছে পুকুর। তো যাই হোক, সাগর পেরিয়ে চলে এলাম মূল ফটকের সিংহ দরজায়। জমিদার বাড়ির প্রবেশের মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজটি। গোলাপি রঙের ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মিত। সুন্দর নকশাখচিত এই ভবনের ভিতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ। দোতলা বিশিষ্ট ভবনটির সামনে রয়েছে সুন্দর সবুজ বাগান। সুন্দর এই জমিদার বাড়িটি 1890 শতকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতার যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে এবং পরবর্তীতে তারা নৌপথে দেশ ত্যাগ করে চলে যায় এবং এখানে তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। বর্তমানে জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। জমিদার বাড়ির এটিও একটি সুন্দর ভবন। এই ভবনটি মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে পুলিশদের পোশাক, পুলিশদের সরঞ্জাম এবং পিস্তল, গুলি সহ বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। এটি হচ্ছে রানী পুকুর, যদিও পুকুরে পানি নেই। এটি হচ্ছে শিশু পার্ক, বাচ্চাদের জন্য শিশু পার্ক। এখানে বেশ কিছু রাইড রয়েছে বাচ্চাদের জন্য। শিশু পার্কের সাথে রয়েছে চিড়িয়াখানা। এখানে বেশ কিছু হরিণ এবং বানর রয়েছে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।